সেটিংসের অন্যান্য যে অংশগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা আবারও সিস্টেম প্রেফারেন্সেস অপশনে চলে যাই। প্রথমে আমরা পাচ্ছি সফটওয়্যার আপডেট। এখান থেকে মূলত আপনার লাস্ট macOS যেটা আপডেট করা আছে 12.1 সেটা দেখতে পাচ্ছি। তো এটা যখন টুকটাক আপনার ম্যাকবুকের আপডেটটা আসে, যেমন এখন দেখাচ্ছে যে 12:45, অর্থাৎ কিছুক্ষণ আগে একটা আপডেট নিয়েছে। আর যখন ফুল একটা ভার্সনটা চলে আসে তখন আপনাকে এটা এইভাবে আপডেট হবে না, তখন আপনাকে আপডেট করার জন্য বলবে যে 1 GB বা 2 GB এরকম একটা ফাইল ডাউনলোড করতে বলছে। নেটওয়ার্ক অপশনটিতে মূলত আপনার যে ওয়াইফাই বা আইপি নাম্বার যেগুলো আছে, অর্থাৎ যে সকল নেটওয়ার্কের আন্ডার এটা কানেক্টেড থাকে বা রাউটার ইউজ করলে, সেগুলো মূলত দেখতে পারবেন এখানে। আমি এর ভিতরে আর ডিটেলসে যাচ্ছি না। ব্লুটুথ কানেকশনের মাধ্যমে সাধারণত আপনার ম্যাকবুকের সাথে আপনার বাসার যে অন্যান্য ডিভাইসগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন। তো আপনি কিন্তু দেখেন ব্লুটুথ যে সকল ফিচার আছে সেগুলো অপারেটিং সিস্টেম আপনার অ্যান্ড্রয়েড হোক বা অন্য কোনো কিছু হোক, সেটা কিন্তু কোনো ইস্যু না। আপনার ব্লুটুথের মাধ্যমে কানেকশন করতে পারবেন। যেমন আমার এখানে টিভিটা কানেক্ট করা আছে, আমার একটা ব্লুটুথ হেডফোন কানেক্ট করা আছে, আইফোনও কানেক্ট করা আছে। তো এগুলো কিন্তু আমার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম টিভিটা, তো সেটাও কিন্তু আপনি এখানে কানেক্ট করে কন্ট্রোল করতে পারছেন। দেন সাউন্ড অপশনে সাধারণত আপনার সাউন্ডের যে অবস্থা সেটা দেখতে পারবেন। যেমন এই ভিডিওটা কিন্তু আমি ম্যাকবুকের সাউন্ড অডিওটা দিয়েই রেকর্ডিং হচ্ছে। সো আপনি দেখতে পাচ্ছেন আমার ভয়েসের সাথে সাথে কিন্তু এটা আপ ডাউন হচ্ছে। দেন এখানে আরও কিছু অপশন আছে সাউন্ড ইফেক্ট বা এগুলো, তো চাইলে এগুলো আপনারা কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। তারপরে আছে আপনার টাচ আইডি। আগেই জানিয়েছিলাম ভিডিওতে যে টোটাল 3টে আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট এখানে রেকর্ড রাখা যায়, এবং এইসব টাচ আইডির মাধ্যমে আপনি কোন কোন জিনিসগুলো ব্যবহার করতে পারবেন সেগুলো একটা সামারি এখানে দেওয়া আছে। আর আপনি চাইলে যে কোনো সময় যে কোনো আঙ্গুলের সাব এটা ডিলিট করে ফেলা যায় বা আপডেট করা যায়। যেমন এটা পাসওয়ার্ড চাচ্ছে ডিলিট করার জন্য, সো আপনি এটা যে কোনো সময় কাস্টমাইজ করে মডিফাই করতে পারবেন। তারপর আছে কিবোর্ড অপশন, অর্থাৎ আপনারা যদি আলাদা কোনো কিবোর্ড ইউজ করেন বা এখানে ম্যাকবুকের সাথে যে ম্যাজিক কিবোর্ডটি দেওয়া আছে তার বিভিন্ন ফিচারগুলো নিয়ে আপনারা এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর আমরা চলে যাই ট্র্যাকপ্যাড। এটা আসলে খুব ইম্পর্ট্যান্ট এবং এখানে বেশ কিছু ফিচার আছে, আমি সবগুলি একটু একটু করে দেখানোর জন্য চেষ্টা করব। যেমন প্রথমে আছে আপনার লুক আপ। এখানে দেখেন, এখানে যখন আপনি মাউস পয়েন্টারটা নিচ্ছেন এর কাজটা কি সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তো আপনারা কোনো কিছু চাইলে এখান থেকে সিলেকশন করে সেটা কপি করে পেস্ট করে ব্যবহার করতে পারি। সেকেন্ডারি ক্লিক দেখেন, অর্থাৎ রাইট বাটনের যে কাজটা সেটা মূলত এখান থেকে করা যায়। এটা চাইলে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করার অপশন আছে। ট্যাপ টু ক্লিক, এটা ম্যাক্সিমাম আপনার যখন ফার্স্ট টাইম এটা ব্যবহার করবেন এটা কিন্তু অফ করা থাকে, এটা কিন্তু আপনাকে বাই ডিফল্ট অফ থাকে, সো এটা আপনাকে কিন্তু অন করে নিতে হবে। তো অন করে নিলে দেখেন আপনি যখন এখানে ডাবল ক্লিক করছেন তখন আপনার এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এটা মূলত আপনার ট্যাপ টু ক্লিক এখানে কাজ করছে, এবং আপনার ক্লিক যে স্পিডটা লং, মিডিয়াম বা স্লো, ফাস্ট আপনারা এইভাবে করে এখান থেকে মডিফাই করা যাচ্ছে। তারপরে দেখেন স্ক্রল অ্যান্ড জুমের ভিতরেও বেশ কিছু অপশন আছে। যেমন প্রথম যে অপশনটা দেখেন এখানে প্রিভিউতে দেখাচ্ছে যে এটা কীভাবে স্ক্রলটা কাজ করবে। জুম ইন অ্যান্ড জুম আউট, আপনারা চাইলে এখান থেকে এভাবে করে বড় ছোট করে জুম ইন বা জুম আউটের ফিচারটা অ্যাক্টিভ করে নিতে পারেন। স্মার্ট জুম যে অপশনটা, এখানে মূলত ডাবল ক্লিক করে আপনার জুম ইন এবং জুম আউট এটা কিন্তু কন্ট্রোল করা যায় দুটো আঙ্গুলের মাধ্যমে। রোটেট যে অপশনটা দেখেন এখান থেকে কিন্তু আপনারা এটা রোটেট করে ফেলতে পারছেন যে কোনো ছবি। এটা যদি আপনার অন করা থাকে দুটো আঙ্গুলের মাধ্যমে এটা কিন্তু রোটেট করা যায়। দেন এখানে আরও কিছু ফিচার আছে, যেমন সুইপ বিটুইন পেজ, অর্থাৎ দুটি পেজের মাধ্যমে সুইপ করার জন্য আপনারা এই অপশনটা ব্যবহার করতে পারেন। দেন এটা ফুল স্ক্রিন অ্যাপসের জন্য এটা ব্যবহার করা যেতে পারে। নোটিফিকেশন সেন্টার, অর্থাৎ ডান পাশে যদি কোনো নোটিফিকেশন থাকে সেটা এখান থেকে দেখতে পারেন। মিশন কন্ট্রোল, আপনারা এখান থেকে একসাথে সবগুলো পেজ একসাথে এনে আবার যেটা প্রয়োজন সেটার কাজ করতে পারেন। তো এরকম বেশ কিছু ফিচার কিন্তু আপনার এখানে রয়ে গেছে। লাঞ্চপ্যাড যেটা দেখিয়েছিলাম কর্নার দিয়ে হট কর্নার, সেই অপশনটা এখানেও আছে, এভাবে করে ব্যবহার করতে পারেন। শো ডেস্কটপে মূলত
আমরা যে হট কর্নারে যেটা ব্যবহার করেছিলাম ডেস্কটপটা ফুল নিয়ে আসা, এখানে মূলত এই ফিচারটাও রয়েছে। আপনি চাইলে ট্র্যাকপ্যাড দিয়ে কাজটা করে নিতে পারেন। তারপরে আসি মাউস অপশনটাতে। মাউসে আপনার ক্লিকিং স্পিড বা মাউস স্পিড বাড়ানো কমানোর জন্য যে ফিচারগুলো আছে, ডাবল ক্লিক স্পিডটা কত হবে, এগুলো বেসিক ফিচার সাধারণত আমরা সবাই এগুলো জেনে থাকি। সো এটা নিয়ে আমি আর বেশি কথা বলছি না। ডিসপ্লেতে মূলত আপনার যে ডিসপ্লেটা ব্যবহার করছেন সেই ডিসপ্লের ফিচারটা এখানে দেখা যাচ্ছে, যে ডিসপ্লের অবস্থাটা কেমন। রেটিনা ডিসপ্লে, কালার এলসিডি। তো এটা ট্রু টোনটা আমার অফ করা, এটা চাইলে এখান থেকে অন করা যায়। তো ডিসপ্লে অপশনে এটুকুই। দেন আছে প্রিন্টার অ্যান্ড স্ক্যানার। যদি প্রিন্টার কানেকশন থাকে সেক্ষেত্রে আপনারা এখানে কাজ করতে পারবেন। আমার যেহেতু প্রিন্টার কানেকশন নেই আমি এটা কিছু দেখাচ্ছি না। ব্যাটারি সেকশনটা এর আগে দেখিয়েছি। যেমন আমার এখানে ফুল চার্জ হয়েছিল 17 তারিখ 2:35 এখন অবশ্য চার্জে লাগিয়ে ব্যবহার করছি। তো এখানে ব্যাটারির যে বিভিন্ন অপশনগুলো আছে সেগুলোর মধ্যে একটা সামারি পাচ্ছেন। ডেট অ্যান্ড টাইমের ভিতরে আপনার অ্যাজ ইউজুয়াল আজকের তারিখ, সময় দেখা যাচ্ছে, টাইম জোন ঢাকা বাংলাদেশ। শেয়ারিংয়ের মাধ্যমে সাধারণত আপনার এই বিভিন্ন ড্রাইভ যেগুলো আছে সার্ভিসগুলো সেগুলো আসলে কোথায় কোথায় শেয়ার হচ্ছে তার একটা সামারি আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। টাইম মেশিন মূলত ব্যাকআপের জন্য ব্যবহার করা হয়। আপনি চাইলে আপনার হার্ড ডিস্কে যা যা আছে সেটা অটোমেটিক ব্যাকআপ দিলে এটা আইক্লাউডে ব্যাকআপ হবে। এটা না দেওয়াই ভালো, সেক্ষেত্রে আপনার আইক্লাউডের যে অনলি 5 GB জায়গা থাকে সেটা কিন্তু অনেকখানি নষ্ট হয়ে যাবে। আর এখান থেকে মূলত আপনি চাইলে এটা রিস্টার্ট করতে পারেন আপনার হার্ড ডিস্কটা, এই জন্য এই অপশনটা দেওয়া আছে। রিস্টার্ট করতে হলে সাধারণত আপনাকে এটা আনলক করে তারপরে রিস্টার্টের জন্য যেতে হবে, এছাড়া কিন্তু আপনি রিস্টার্ট করতে পারছেন না। তো এটাই মূলত ম্যাকবুকের সেটিংসের বিভিন্ন ফিচারগুলো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।